এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যার মাঝে ক্ষমতার লোভ আছে তাকে ক্ষমতা দেওয়া যাবে না। এটা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গি। এজন্য শরীয়ত বলে যে ক্ষমতা বাস্তবায়ন কিভাবে হবে, কারণ ক্ষমতার চাবিকাঠি নাড়ানোর মতো তো একজন থাকতে হবে। সে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন করেছেন, সে এটা প্রয়োগ করবে। তো এই যে প্রয়োগ করবে এমন একটা মানুষকে তো নিয়োগ দেওয়া লাগবে। তো শরীয়ত বলে এটা নিয়োগ করার জন্য তিনটা পন্থা আছে। এক নাম্বার, শুরা কর্তৃক নির্ধারিত হবে। দুই নাম্বার, জনগণ কর্তৃক নির্ধারিত কিছু মানুষ এটাকে নির্ধারণ করবে। জনগণ কর্তৃক নির্ধারিত মানে ধরেন আপনার এলাকার সবাই একজন মানুষকে চিনেন যে সে খুব আল্লাহওয়ালা, আহলে আলেম, আল্লাহর আইন খুব ভালো মানে, এমন ব্যক্তিকে আপনারা নেতা মানছেন। ওই ব্যক্তি এমন আরো 10টা এলাকার যে এরকম শ্রেষ্ঠ ব্যক্তিরা আছে তারা মিলে একজনকে ক্ষমতায় বসাবে। পক্ষান্তরে ডেমোক্রেসির মধ্যে ক্ষমতায় কিভাবে যাবে বলা হয় যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, কিন্তু আসলে এটা সংখ্যাগরিষ্ঠতা না। উদাহরণস্বরূপ ধরেন এখানে একটা ভোট হবে, এখানে আপনারা ভোটার আছেন 100 জন। কয়জন? এখন প্রার্থী দাঁড়াইছে 5 জন। প্রার্থী কয়জন দাঁড়াইছে? 5 জন। এখন একজনে 21টা ভোট পাইছে আর বাকিরা 20, 19 এভাবে পাইছে। ক্ষমতা যাবে কে? তাহলে 100 জনের মধ্যে কয়জনের প্রতিনিধিত্ব ক্ষমতায় গেল? বাকি রইল 79 জন। তাদের দোষ কি? এক নাম্বার গেল। দুই নাম্বার, ডেমোক্রেসির সবচেয়ে খারাপ দিক কি? খারাপ দিক হলো, যেমন এটা শুধু ইসলামের কথা না, একজন দার্শনিক ছিল প্লেটো, সবাই চিনেন। প্লেটো ডেমোক্রেসি দেখতেই পারতো না। সে বলতো যে ডেমোক্রেসি হলো মূর্খদের রাজত্ব। এটা ডেমোক্রেসির একটা আলাদা ফিলোসফি ছিল। সে সবসময় বলতো যে গণতন্ত্র মানে হলো মূর্খদের দ্বারা দেশ চালানো। আর সে এটা সবসময় বলতো যে রাষ্ট্রের ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, সেখানে জ্ঞানের কোনো কি নাই, কদর নাই, জ্ঞানের কোনো মূল্যায়ন নাই, সেখানে জ্ঞানী আর মূর্খ সমান। এজন্য প্লেটো গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পারত না। তো যে কথা বলতেছিলাম যে গণতান্ত্রিক রাষ্ট্রের আরেকটা বিষয় হলো, ধরেন একজন খুব খারাপ মানুষ, চরম নিকৃষ্ট মানুষ, সে কোনোভাবে একটু নেতা হয়েছে। এটা তো স্বাভাবিক আমাদের সমাজে, কি বলেন? যে যত বেশি খুন করতে পারে, যে যত বেশি অস্ত্র চালাইতে পারে, তার পিছনে ভাই ভাই করার লোকের কি হয় না? অভাব নাই। তাকে নেতা মানতেও মানুষ দ্বিধা করে না, না সাহস আছে, অস্ত্র চালাইতে পারে, খাইয়ে ফেলতে পারে। এটাই তো। এখন সমাজের মধ্যে যদি 100 জন লোক থাকে, 100 জনকে আল্লাহওয়ালা, 50 জন আল্লাহওয়ালা। আচ্ছা, ভদ্র মানুষ, সৎ মানুষ কয়জন 100 জনের মধ্যে? 10 জন পাওয়াও কি হবে? মুশকিল হবে। এখন একটা সমাজের মধ্যে 10 জন মানুষ আছে এমন, চারিত্রিক দিক থেকে অনেক উন্নত, আমলের দিক থেকেও তারা শ্রেষ্ঠ, কার্যক্রমের দিক থেকেও তারা অনন্য, মানুষের সাথে ইনসাফ করে, মানুষের সাথে মায়া মহাব্বতের সম্পর্ক রাখে, তাদের কথা। আর বাকি 10 জন মানুষ যারা রাস্তাঘাটে হাঁটে, ছিনতাই করে, টোকায়, এ ধরনের মানুষ, এদের কথা কি সমান হবে? কিন্তু দেখেন, এখন ধরেন 2 জন প্রার্থী দাঁড়াইছে। একজন প্রার্থীর পক্ষে ধরেন 100 জনের মধ্যে 20 জন মানুষ হলো অত্যন্ত ভদ্র, আমলী এবং প্রত্যেকেই জ্ঞানী মানুষ, ভদ্র মানুষ, বংশীয় মানুষ। তারা পক্ষ নিল একজনের, আর 50 জন খারাপ লোক মিলে একজনের পক্ষ নিল। ক্ষমতায় কে গেল? খারাপ লোক গেল। তো এখন যদি খারাপ লোক এভাবে ক্ষমতায় যায়, তাহলে ইনসাফ কায়েম করবে কে? সমাজের মধ্যে ভারসাম্য, ন্যায় আনবে কে? কারণ এখানে তো যারা ন্যায় ইনসাফের কথা বলে তারা তো হেরে গেছে। কিন্তু ইসলাম বলে ঠিক তার বিপরীত। ইসলাম বলে যে না, এভাবে কোনোভাবে রাষ্ট্রপ্রধান বা কোনো প্রশাসক নিযুক্ত হতে পারে না। ইসলাম বলে যে নিযুক্ত করবে কারা? যে সমাজের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি আলাদা চিহ্নিত করো, যাদের কোনো দাগ নাই, যাদের চরিত্র অনন্য, যারা আমলী, যারা মানুষের সাথে ন্যায় এবং ইনসাফ রাখে, তাদেরকে দায়িত্ব দাও। তারা যাকে ভালো মনে করবে সেই হবে তোমাদের নেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा ये करम के तो है दरून दिल ये शरफ के तो है रहीने जा कि पहुँचे सके तेरे हुस्न तक ना गुमारा ना ख्याल रा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া এবং ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে উপনীত করেছেন এবং রমজান পর্যন্ত হায়াতের ব্যাপার আশান্বিত করেছেন। তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের একদিকে যেমন শাবান মাস শুরু হয়েছে, অপরদিকে আমাদের রাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিক বিষয় সামনে চলে আসছে। যেহেতু আমরা মুমিন মুসলমান, ইসলাম যেহেতু একটি পূর্ণ জীবন ব্যবস্থার নাম, তাই আমাদের হায়াতে যে কোনো রিচুয়ালস আসুক, যে কোনো আনুষ্ঠানিকতা আসুক, সেটাকে আমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে যাচাই করে তারপর সেটাতে আমরা পা দিব। এই কারণে একদিকে যেমন আমাদের রমজানের প্রস্তুতি, সেটাও প্রয়োজন, অপরদিকে নির্বাচন কেন্দ্রিক আমাদের আকীদা, আমাদের ঈমান কিভাবে বিশুদ্ধ রাখা যায়, কিভাবে আমাদের আকীদার মধ্যে কোনো কুফরের সংমিশ্রণ না হয়, কিভাবে আমাদের জীবন ব্যবস্থার উপরে কুফরি কোনো ছায়া না আসে, এই সবগুলো বিষয়ের দিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, তা আজকে আমরা গণতান্ত্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি একজন মুসলিম হিসাবে
কিভাবে এই সময়টাকে পার করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে নিই যে নির্বাচনে কে কাকে ভোট দিবে, কে কোন দল করে, কে কোন রাজনীতির অধীনে আছে, সেগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না। আমরা যারা মজলিসে আলোচনা করি, আমরা যারা মিম্বারের দায়িত্বে আছি, আমরা হলাম আলহামদুলিল্লাহ নিরপেক্ষ। আমরা কোনো দলেরও পক্ষে না, কোনো দলেরও বিপক্ষে না। কিন্তু এই যে একটা সময় আসতেছে, এই সময় যেহেতু উম্মাহ একটা ক্রান্তির মাঝে ডুবে যায়, যেহেতু এই উম্মতের মাঝে নানা দ্বিধা বিভক্ত তৈরি হয়, এই জন্য এই সময়টাকে কিভাবে নিজের ঈমান সেফ রেখে, নিজের আমলকে সেফ রেখে পাড়ি দিব, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরুতেই আমাদের ঈমান এবং আকীদাকে পরিষ্কার এই কথার উপরে করে নিব যে এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এই জমিনের উপর একমাত্র অধিকার, একমাত্র ক্ষমতা শুধুমাত্রই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর মাঝে একমাত্র হুকুম কার চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এটা আমাদের মনের বিশ্বাস, আমাদের ঈমানের দাবি, এবং আমরা যে কোনো অবস্থায় হোক আমরা এই কথাটাকেই বিশ্বাস করি যে জমিনে একচ্ছত্র অধিকার শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই রাখেন। আর আমরা হলাম মুসাফির, আমরা এখানে সফর করতে আসছি। আপনি ধরেন কোথাও যাচ্ছেন, আমরা বিভিন্ন রাষ্ট্রে যখন সফর করি মাঝে মধ্যে ট্রানজিট নেওয়ার কি হয়, প্রয়োজন হয়। ধরেন আপনি উমরায় যাচ্ছেন, তো আপনার ট্রানজিট পড়ছে ওমান। এখন ওমানের যে এয়ারপোর্ট, সেখানে আপনাকে ধরেন 5 ঘন্টা বা 10 ঘন্টা সময় কাটাতে হবে। এখন এই 10 ঘন্টা সময় কাটানোর জন্য আপনি যে এরিয়াটাতে থাকেন, এই এরিয়াতে থাকার জন্য আপনাকে অধিকার দেওয়া হয়েছে, মালিকানা দেওয়া, বুঝাচ্ছে বিষয়টা। তাহলে ওমানের এয়ারপোর্টে যে আপনি সময়টা কাটাবেন, আপনি এটা মেনেই কাটাতে হবে যে আমি মুসাফির। এখন আপনাকে কি করতে হবে? পরবর্তী সফরের জন্য পরিপূর্ণ সজাগ থাকতে হবে, প্রস্তুতি রাখতে হবে যেন আমার পরবর্তী সফরটা স্মুথ হয়, সুন্দর হয়। আমার যদি একটু ঘুমাইলে ভালো হয়, আমি ঘুমাবো। যদি আমার একটু হাঁটাহাঁটি করলে ভালো হয়, হাঁটাহাঁটি করব, যেন আমার সামনের সফরটা কি হয়, সহজ হয়। এখন যদি এমন হয় যে ট্রানজিটের সময়টা আপনি চিন্তা করলেন যে আমাকে এই জায়গাটা থাকতে দিচ্ছে, যে ময়লা দেখা যায়, ময়লা পরিষ্কার করলেন, চেয়ারগুলো খুব শক্ত, পকেটে টাকা আছে, খরচ করে নরম সোফায় না লাগাইলেন, এসিটা বেশি ঠান্ডা লাগে, কমাইলেন, আপনার এরিয়াটাকে একটু গান্দেগে মুক্ত করলেন, এগুলোতে আপনি 3-4 ঘন্টা ব্যস্ত থাকলেন। আপনার এখানে নেওয়ার কথা বিশ্রাম, কিন্তু আপনি এই জায়গাটা গুছানোর জন্য সময়টা কাটাই দিলেন। পরবর্তীতে কি হলো? আপনার ফ্লাইট চলে আসছে, আপনাকে ফ্লাইটে উঠে যেতে হবে। এই যে আপনি 4-5 ঘন্টা যাবত এত কিছু গুছাইলেন, সাজাইলেন, ভোগ করার কোনো কি নাই, সময় নেই। ঠিক দুনিয়াটা আমাদের জন্য এরকম। দুনিয়াটাও আমাদের জন্য পরিপূর্ণ একটা বিশ্রামাগার শুধুমাত্র। এই কথাটাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ মালিক, আমরা এখানকার শুধুমাত্র একজন বিশ্রাম প্রার্থী। আমরা ট্রানজিটে এসেছি, হয়তো আমার ট্রানজিটটা 20 বৎসর হবে, হয়তো 40 বৎসর হবে, হয়তো 50 বৎসর হবে, কিন্তু তারপর তো অবশ্যই আমাকে চলে যেতে হবে, তারপর তো অবশ্যই আমার মৃত্যু আছে। তাহলে যদি এই কথাটা বিশ্বাস করি, তাহলে এই কথাও বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে একমাত্র খিলাফা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত জীবন ব্যবস্থা। খিলাফা হলো কি? মনোনীত রাষ্ট্রীয় ব্যবস্থা, জীবন ব্যবস্থা। আমার হায়াত যিনি আমাকে দিয়েছেন, তিনি যেভাবে আমাকে চলতে বলেন সেটাই তো আমার চলার পথ। এখন যদি আমি আমার মন মতো তো পথ তৈরি করি, আমার মন মতো সবকিছু সাজানোর চেষ্টা করি, তাহলে হবে কি যে আমার সময় শেষ হয়ে যাবে। আমাকে যখন চলে যেতে হবে তখন দেখবা আমি শূন্য হাতে, রিক্ত হস্ত, আমার কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, তো তিনি বলেন যে এই জমিনে কার রাজত্ব চলবে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই জবাব দেন যে এই জমিনে শুধুমাত্র আল্লাহর রাজত্বই চলবে। আল্লাহর রাজত্ব চালানোর জন্য যে জীবন ব্যবস্থা, ওটার নামই হলো ইসলাম।
ইসলাম এটা কোনো আংশিক জীবন ব্যবস্থার নাম না। পক্ষান্তরে আমরা যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যাচ্ছি, সেটা হলো গণতন্ত্র। সেটার নাম কি বলেন? গণতন্ত্রের উৎপত্তি কোথায়? আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে খ্রিস্টপূর্ব প্রায় 500 বৎসর, অর্থাৎ আজকে 2021, এই 2021 থেকে আরো 500 বৎসর পিছনে, তখন গিয়ে আপনার এই ডেমোক্রেসি সর্বপ্রথম গ্রিসের এথেন্সে উৎপত্তি লাভ করে। সেখানে এই গণতন্ত্রটাকে কি নামে বলা হইতো? বলতো যে ডেমোস কারেসি। ডেমোস মানে হলো জনতা, কারেসি মানে হলো ক্ষমতা। এটাকে একত্রিত করে ডেমোক্রেসি বলা হয়। ওই সময় যে রোমান এম্পায়ার, রোমানদের যে রাজত্ব ছিল, তখন শুধুমাত্র রাজতন্ত্র চলতো, রাজা যা চাইতো তাই হইতো। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে ফেরাউনকে বলল যে আল্লাহ মানুষকে জীবিত করেন, আল্লাহ মানুষকে কি করেন? মৃত্যু দান করেন। তো ফেরাউন দুইটা লোককে ডাক দিল, একজন নিরপরাধ, তার কল্লা ফালাই দিল, আরেকজন যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ডেকে এনে বলল আমি তোমাকে ছেড়ে দিলাম। বলতেছে আমি তো জীবন দিলাম, আমি তো জীবন নিলাম। তো এই ঘটনার পিছনের দিকে যদি তাকান, তাহলে বোঝা গেল যে চরম এক স্বৈরতন্ত্র ছিল, যে সে চাইলেই যে কোনো জনগণকে সে হত্যা করতে পারত, চাইলেই তার জনগণকে সে বুখা মৃত্যুদণ্ড দিতে পারত। ওই যে একচ্ছত্র ক্ষমতা, সেটাকে লোপ করার জন্য তৎকালীন রোমান যেই দার্শনিকগণ ছিলেন, তারা এই ডেমোক্রেসির উৎপত্তি ঘটান, যে একচ্ছত্র শুধুমাত্র রাজার ক্ষমতা থাকবে না, এখানে জনগণেরও কিছু ক্ষমতা থাকবে। কিন্তু জনগণ বলতে তখন তারা কাকে বুঝতো জানেন? জনগণ বলতে তারা শুধুমাত্র পুরুষদেরকে মনে করত, নারীরা ওই জনগণের কাতার থেকে বাদ। এরপরে যারা নিচু বংশের, তারা এই চ্যাপ্টার থেকে বাদ। এরকম নানা বৈষম্যের ভিতর দিয়ে ডেমোক্রেসির যাত্রা শুরু হয়। এবং 18 শতাব্দীতে এসে, আজ থেকে প্রায় 200 বছর আগে, ওই সময় এসে নতুন করে এই ডেমোক্রেসির মধ্যে কিছু মানুষের অধিকারকে সমন্বিত করা হয়, সমান অধিকার নাম আমরা যেটা জানি। এরকম আরো কয়েকটা বিষয়কে সন্নিবেশিত করার পরে সারা বিশ্বের মানুষ তখন এই ডেমোক্রেসিটাকে একটু একটু করে গ্রহণ করা শুরু করে। এবং আমরা জানি যে 19 শতকের পরে যখন ব্রিটিশ এম্পায়ার সারা বিশ্বে নাস্তানাবুদ হয়ে যায়, তখন তারা যাওয়ার সময় সবার উপরে এই গণতন্ত্রকে জোর করে চাপিয়ে দিয়ে যায়। তো এর দ্বারা পরোক্ষভাবে বোঝা যায়, যদিও এটা গ্রিক সভ্যতা থেকে উৎপত্তি, কিন্তু এটাকে নতুন করে জীবন দিছে আমেরিকা, লন্ডন এবং এই কয়েকটা রাষ্ট্র। এবং তারাই মনে করে যে আমরা গণতন্ত্রের ধারক এবং বাহক। এবং তারা এই ডেমোক্রেসিটাকে শুধুমাত্র রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা বলে না, তারা এই ডেমোক্রেসিটাকে একটা আলাদা জীবন ব্যবস্থা হিসাবে এটাকে চিহ্নিত করে। এবার যদি বুঝে থাকেন, বলেন, একদিকে ডেমোক্রেসি গণতন্ত্র, সে একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা, আরেকদিকে ইসলাম, সে একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা। তাহলে এই দুইটার মধ্যে সংমিশ্রণের কোনো সুযোগ আছে? নাই। আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, শেষ দিক দিয়ে যায় বুঝে আসবে। একদিকে ডেমোক্রেসি, সে একটা আলাদা জীবন ব্যবস্থা, তার মধ্যে সব আছে, রাষ্ট্র আছে, সমাজ আছে, জনগণ আছে, সব আছে। অপরদিকে ইসলাম, সে একটা আলাদা জীবন ব্যবস্থা, তার মধ্যেও A to Z সব আছে। তো যে নিজে পরিপূর্ণ, সে কি আরেকটা জিনিসকে চায়? একটা গ্লাস, সে পরিপূর্ণ, দুইটা গ্লাস যদি পরিপূর্ণ হয়, তাহলে একটা একটার সাথে মিক্স করা সম্ভব? কখন সম্ভব? যদি একটা অপূর্ণ হয়, তখন আরেকটার মধ্যে। তো ডেমোক্রেসি বা গণতন্ত্রের যারা উদ্ভাবক, যারা রক্ষণাবেক্ষণ করে, তারা বলে এটা একটা পূর্ণ জীবন ব্যবস্থা, এবং তারা বলে যে আমরা এটার রক্ষক। এই জন্য দেখা যায় এই পৃথিবীর যেখানেই যত সমস্যা হোক, ওই ডেমোক্রেসির যারা নিজেকে রক্ষক মনে করে, তারা সেখানে নগ্ন হস্তক্ষেপ করে। এই জন্যই দেখা যায় ভেনেজুয়েলাতে আক্রমণ করে আমেরিকা, মিশরে আক্রমণ করে আমেরিকা, মিশরের সরকার পতন ঘটায়। ফিলিস্তিন বলেন, ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তান বলেন,
সব জায়গায় তারা কি করে? নগ্ন হস্তক্ষেপ করে, কারণ তারা মনে করে যে এটা আমাদের ঠিকাদারি। এখন এই ইসলাম ব্যবস্থা, ইসলামের যে জীবন ব্যবস্থা আর অপরদিকে যে এই ডেমোক্রেসির জীবন ব্যবস্থা, এটার মধ্যে একটা সাংঘর্ষিক এবং বড় একটা ঈমানের জায়গা আছে, যেই জায়গাটার মধ্যে যদি কেউ একটু ভুল পদক্ষেপ দেয় তার ঈমান কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওই জায়গাটা কি? ইসলাম যে জীবন ব্যবস্থা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিচ্ছেন যে ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, যে খিলাফা, যে শরীয়ত দিয়েছে, এই শরীয়তের একমাত্র নীতি প্রণেতা আল্লাহ। এখানে আইন দিবে কে? আল্লাহ। এখানে আপনাকে কোনো কাজ করতে নিষেধ করবে, এটাও আল্লাহ করবে। কোনো কাজ করতে আদেশ করবে, এটাও কে করবে? আল্লাহ করবে। পক্ষান্তরে ডেমোক্রেসি, গণতন্ত্র, এটার মধ্যে বলা হয়েছে যে সবকিছুর মালিক হলো জনগণ। সবকিছুর মালিক কে? আইনের উৎস জনগণ, আইন তৈরি করবেও কি? জনগণ। তাহলে সাংঘর্ষিক হলো কি হলো না? একদিকে ইসলাম বলতেছে যে আইন তৈরি করবে আল্লাহ, মানুষ সেটাকে প্রয়োগ করবে। আরেকদিকে বলতেছে, ডেমোক্রেসি বলতেছে যে না, আইন তৈরি করবে জনগণ, চালাইবেও জনগণ। তাহলে এটা সরাসরি কার সাথে সংঘর্ষ তৈরি হলো? ইসলামের সাথে। এই জন্য উলামায়ে কেরাম এখন পর্যন্ত একমত যে গণতন্ত্র হারাম। আরো কয়েকটা জীবন ব্যবস্থা আছে, ওগুলো এখানে আলোচনা না করলাম যেহেতু এগুলোর চর্চা আমাদের বাংলাদেশে নাই। কিন্তু এই ডেমোক্রেসির মধ্যে সবচেয়ে খারাপ দিক কোনটা? সবচেয়ে খারাপ দিক হলো জনগণ যেই বিষয়টার উপরে একমত হবে সেটাই আইন। এখন যদি বাংলাদেশের অধিকাংশ জনগণ বলে যে মদ খাওয়া বৈধ, তাহলে এটা আইন হতে কি? বাধ্য। কিন্তু ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে কথা একটাই, যেটাকে আল্লাহ হালাল করেছেন সেটা চিরজীবন হালাল থাকবে, যেটা আল্লাহ হারাম করেছেন চিরজীবন হারাম থাকবে। সারা দেশের সব মানুষ চাইলেও এটা কি হবে না? হালাল হবে না। এখানেই সংঘর্ষের জায়গা। এই জন্য দেখা যায় যে যদি কেউ বলে যে আমি গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে কায়েম করব, তাহলে এটা একটা শুধুমাত্র স্বপ্ন ছাড়া আর কোনো কিছুই না। দিন শেষে যে ইসলামী রাজনীতি করে সেও বাধ্য মদের লাইসেন্স দিতে, যে অন ইসলামিক রাজনীতি করে সেও বাধ্য মদের লাইসেন্স দিতে, যে আলেম শাইখুল হাদিস সেও যদি ক্ষমতার মসনদে বসে সেও পতিতালয়ের বৈধতা দিতে হবে। আবার যে একজন সাধারণ ব্যক্তি সেও ক্ষমতায় গেলে কিসে বৈধতা দিতে হবে? পতিতালয়ের বৈধতা দিতে হবে। এই জায়গাটার মধ্যে গণতন্ত্র আর খেলাফতের বিস্তর তফাৎ। কিন্তু খেলাফা এটা কায়েম করা বর্তমানে আমাদের জন্য অনেকটা অসম্ভব। এজন্য উলামায়ে কেরাম বলেন যে সারভাইভাল পদ্ধতিতে সারভাইভ করতে হবে। এই জন্য ডেমোক্রেসির সাথে কোনো না কোনো ভাবে একটু সংযুক্ত থাকে, এটা জায়েজ। এই জন্য উলামায়ে কেরাম বিভিন্ন দল করে, বিভিন্ন দল প্রতিষ্ঠা করে রাজনীতির সাথে সংযুক্ত হইতে চায় বা হয়। কিন্তু দিন শেষে এটাই নীরব বাস্তবতা যে আমরা হাজার চাইলেও আমরা রাষ্ট্রীয়ভাবে এই ইসলামকে পরিপূর্ণ কায়েম করা কি হবে না? সম্ভব হবে না এই পদ্ধতিতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই পৃথিবীতে মানুষ, অধিকাংশ মানুষ যে পথটাকে অনুসরণ করে, ও নবী আপনি যদি ওয়া ইন তুতি' ওই পথটাকে অনুসরণ করতে যান, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, নবী আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে বেশিরভাগ মানুষ যেই পথে আছে সেটা কি না? সঠিক না। অথবা এক জায়গার মধ্যে যদি বেশিরভাগ মানুষ একটা পক্ষ নেয়, তার মানে এটাই যে সঠিক হবে এটা কি না? ঠিক না। ডেমোক্রেসি বলে জনগণ অধিকাংশ যদি কোনো একটা বিষয়ের পক্ষ নেয় এবং সেটাকে যদি সাপোর্ট করে অধিকাংশ, সেটা বৈধতা লাভ করবে। কিন্তু ইসলাম বলে
যে যদি অধিকাংশ বৈধতা দেওয়ার পক্ষে থাকেও আর যদি সেটা সত্যের বিপরীত হয় তাহলে সেটা কি হবে না, বৈধতা লাভ করবে না। এগুলো তো গেল বাহ্যিক দিক। এবার আসেন ডেমোক্রেসির মধ্যে এবং খিলাফতের মধ্যে যে সরকার ব্যবস্থা, জীবন ব্যবস্থা, এখানে আরেকটা পার্থক্য আছে। খিলাফা এর যে রাষ্ট্র ব্যবস্থা, এর মধ্যে নিয়ম হলো যে শুরা কর্তৃক প্রশাসক নিয়োগ হবে। আমরা একটা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের মাঝে কিছু পদ বন্টন করতেছিলেন। বিভিন্ন প্রাদেশিক গভর্নর এবং কিছু দায়িত্বশীল নিযুক্ত করতেছেন। এক সাহাবা এগিয়ে আসলো, আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দায়িত্ব দেন, আমি যোগ্য। কি বলেছে বলেন? আমাকে একটা দায়িত্ব দেন, আমি এই দায়িত্ব পালনের জন্য যোগ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আমাদের কাছে দায়িত্ব তালাশ করে সে কখনোই যোগ্য হতে পারে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কোনো দায়িত্ব দিলেন না। এটাই হলো খিলাফত ছক। আরো কিছু দিক আছে। আরো কিছু দিক হলো যে ডেমোক্রেসির মধ্যে যে নেতা হয় সে জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায়। কাগজে কলমে জবাবদিহিতার নিচে, কিন্তু বাস্তবতায় সে জবাবদিহিতার ঊর্ধ্বে। আজকে একটা ছেলে এখানে বসে গাঁজা খাক, সমাজের 10 জন এসে তাকে মাইর লাগাবে। কি লাগাবে না ভাই? একজন এখানে চুরি করুক, 10 টাকা চুরি করুক, সমাজের সবাই মিলে তাকে সমাজ থেকে বের করে দিবে। এমনকি ওই নেতাও আইসা আপনাদের পক্ষে তাকে কি করবে? সমাজ থেকে বহিষ্কার করবে, তাকে মারধর করবে। কিন্তু ওই নেতা ঠিকই প্রতি রাত্রে মদ গিলে লাল লাল পানি খায়, হয় না ভাই? ওই নেতা সে তো চুরি করছে 1000 টাকা, সে শীত কেটে চুরি করছে না হয় 10,000 টাকা, কিন্তু ওই নেতা তো চুরি করতেছে লাখ লাখ টাকা। কিন্তু আপনি তো ওই নেতাকে কিছু বলতে পারবেন না, কারণ সে ক্ষমতা প্রণয়ন করে, সে ক্ষমতার ঊর্ধ্বে। পুলিশ তার কাছে অসহায়, রাষ্ট্র তার কাছে অসহায়। কিন্তু ইসলাম ঠিক তার বিপরীত। ইসলাম বলে কি? ইসলাম বলে যে শাসক, তার মধ্যে যদি কোনো ভুল থাকে তাকে জবাবদিহিতা করবে জনগণ, তাকে জবাবদিহিতা করবে আহলে শুরা, শুরা সদস্য যারা আছে তারা। অর্থাৎ যে শাসক খিলাফার মধ্যে সে হলো একজন কর্মচারী, আল্লাহ হলেন মালিক। কর্মচারীকে যে কেউ কি করতে পারে? চার্জ করতে পারে। এজন্য আমরা ইতিহাসে দেখতে পাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ জাহান যার তরবারির নিচে ছিল। দেখা গেছে যে উনি মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিতে দাঁড়াইছেন, তো গ্রাম্য একজন বেদুইন ব্যক্তি যাকে কেউ চিনে না, তিনি জলিলুল কদর সাহাবাও ছিলেন না, তাকে মানুষ ঠিকভাবে চিনতো না, সে দাঁড়ায় বলতেছে, ওমর তুমি চুপ করো, তুমি একটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তুমি খুতবা দিতে পারবা না। হযরত ওমর জানতে চাইলেন যে কিসের জবাব দিতে হবে। তো ওই বেদুইন ব্যক্তি যাকে কেউ চিনে না সে বলতেছে, ওমর রাষ্ট্র আমাদেরকে যে কাপড় দিয়েছে সে কাপড় আমরা এক একজন ভাগে যতটুক পাইছি ওটা দিয়ে একটা নিজের শরীর ঢাকা কিনা সম্ভব না। কিন্তু ওই কাপড় তোমার শরীরে দেখা যাচ্ছে, তুমি লম্বা মানুষ, তুমি কি সুন্দর জুব্বা পরছো, যেই কাপড় আমাদের শরীর অর্ধেক ঢাকতে পারে না, তোমার শরীরে এই পুরো কাপড় কিভাবে আসবে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? রেগে গেছেন, নেতা কর্মীকে লাগাই দিচ্ছেন যে বানা ইচ্ছা মতো, নাকি জবাব দেওয়ার জন্য নিজের ছেলেকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলছেন যে বাবা আমার তরফ থেকে তুমি উত্তর দাও। তো ছেলে জবাব দিচ্ছে যে বাইতুল মাল থেকে সবাই যেটুক পাইছে আমার বাবাও ততটুক পেয়েছেন, কিন্তু আমার ভাগের কাপড় যখন আমি পাইলাম আমি চিন্তা করলাম যে আমার বাবার সুন্দর একটা কাপড় নাই, আর আমার এই মুহূর্তে কাপড় আছে, আমার প্রয়োজন নাই, তো আমার ভাগের কাপড়টা আমি বাবাকে দিছি। বাবা ওটাকে দুইটা একসাথে করে কি বানাইছেন? জুব্বা বানাইছেন। এরপর হযরত ওমর আবার খুতবা দেওয়া শুরু করলেন। এখানেই শেষ না, আজকে আমাদের দেশে আইন হয় আমরা কথা বলতে পারি না। এই যে ধরেন সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হয়েছিল, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা কি আন্দোলন করি নাই? সবাই
আন্দোলন করতে গিয়ে মাইর খাই নাই, কোনো ফায়দা হয়েছে? আমরা কি রাষ্ট্রের জনগণ না? বরঞ্চ আমার মনে হয় যে 100 জন জনগণ থেকে যদি ধরুন জনগণ হয় আপনার 16 কোটি, আমার মনে হয় যে 14 কোটি মানুষই বলবে যে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকুক, সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকুক। কিন্তু এই 16 কোটি মানুষের 14 কোটি মানুষকে উপেক্ষা করে গুটি কতেক নাস্তিক, শাহবাগী, রামবাম এদের কথায় সংবিধান কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। অথচ দেখেন সেই জামানায় একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করলেন পুরা রাষ্ট্রের মধ্যে। কি আইন করলেন? নিয়ম করে দিলেন যে আজ থেকে যারা বিবাহ করবে নারীকে 400 দিরহামের বেশি কি দিতে পারবে না, মোহর দিতে পারবে না। হযরত ওমরের জামানায় সচ্ছলতা এত বেশি ছিল যে কিছু কিছু সাহাবী বিবাহ করতেন 30,000 দিনার দিয়ে, কেউ কেউ বিবাহ করতেন 40,000 দিনার মোহর দিয়ে। 40,000 দিনার মোহর মানে বোঝেন বর্তমান সময়ে প্রায় 15-16 কোটি টাকার হিসাব। তো হযরত ওমর এটা দেখে চিন্তা করলেন যে এভাবে সম্পদ অপচয় করলে উম্মাহর কি হবে। তিনি আইন করে দিলেন যে বিবাহের মধ্যে 400 দিরহামের বেশি কি হতে পারবে না, মোহর হতে পারবে না। আইন করছেন। আইন করে হযরত ওমর যখন বের হইলেন, এক নারী এসে জিজ্ঞাসা করলেন, ওমর আমার একটা প্রশ্নের জবাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরের ব্যাপারে যে কোরআনের আয়াত নাজিল করেছেন সেখানে কি কোনো সীমা রেখা দিচ্ছেন? তো হযরত ওমর বললেন, না, আল্লাহ তো কোনো সীমা রেখা দেন নাই। বরঞ্চ ওই নারী বলতেছে, ওমর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরের ক্ষেত্রে বলেছেন যে চাইলে তোমরা এটাকে বাড়ায় দিতে পারো। যেখানে আল্লাহ লিমিটেশন দেন নাই, যেখানে আল্লাহ কোনো সীমানা নির্ধারণ করে দেয় নাই, ওমর তুমি কে আজকে নারীদের অধিকার তুমি ছিন্ন করতে আসছো? হযরত ওমর সাথে সাথে ফিরে মসজিদে আসলেন, সবাইকে ডাকলেন, ডাকার পর বললেন যে এই নারী আমার চোখ খুলে দিচ্ছে, আমি আজ থেকে আমার আগের আইন বন্ধ করে দিলাম। ইসলামী খিলাফত ব্যবস্থা ঠিক এরকম, যেখানে একজন সাধারণ জনগণ সঠিকটা ধরে দিলে রাষ্ট্রপ্রধান সেটা মানতে বাধ্য, রাষ্ট্রপ্রধান সেটাকে অনুসরণ করতে হবে। পক্ষান্তরে আজকের ডেমোক্রেসি জনগণের দিকে তাকিয়ে আইন নির্ধারণ করে না। আইন নির্ধারণ করে সেই পশ্চিমারা কি বলে, আমেরিকা কি বলে সেটার ভিত্তিতে। আপনি এটা বলেন বাংলাদেশের সংবিধানে আইন আছে যে 18 বছরের উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে যদি স্বেচ্ছায় একসাথে থাকে তাহলে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। আইন আছে না ভাই? কথা বুঝেন নাই মনে হয়। এটাকে ইংলিশে লিভ টুগেদার বলে। কি বলে? লিভ টুগেদার। বিবাহ বহির্ভূত সম্পর্ক, যে কোনো ছেলে কোনো মেয়ে স্বেচ্ছায় যদি তারা একত্রে থাকতে চায় তাদেরকে কেউ বাধা দিতে পারবে না, এটা তাদের অধিকার। আচ্ছা, এই কথাটা বাংলাদেশের কয়জন জনগণ বিশ্বাস করে? কয়টা পরিবার এই কথাটা মানবে? আপনি বাবা, আপনি কি চান আপনার মেয়ে অনৈতিকভাবে একটা ছেলের সাথে থাকুক? আপনি ভাই, আপনি কি চান যে আপনার বোন একটা ছেলের সাথে থাকুক? তাহলে মানুষ তো যেটা চায় না সেটাও আমাদের আইন। কেন? যে আসলে ডেমোক্রেসি এটা একটা আইওয়াশ, এটা আমাদের একটা চোখের চশমা মাত্র, পর্দা মাত্র। এর পিছনে কলকাঠি নাড়ে কারা? কলকাঠি নাড়ে যারা বলে যে আমরা গণতন্ত্রের রক্ষক। আজকে দেখেন গণতন্ত্রের নামে আমাদের মুসলমানদেরকে নিরস্ত্র করা হয়েছে, কি হয় নাই ভাই? অথচ তারা কি নিরস্ত্র? আজকে ইসরায়েলের দিকে তাকান, এদের প্রত্যেকটা নাগরিক অস্ত্র রাখা বাধ্যতামূলক, এদের প্রত্যেকটা নাগরিককে সামরিক বাহিনীতে যোগদান করা বাধ্যতামূলক। দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, উত্তর কোরিয়ার দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, এদের আইন কি আর আমাদের আইন কি? আপনি দেখেন যতবার গণতন্ত্রের নামে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। আমরা মিশরের দিকে তাকাইতে পারি। মুরসি রহমতুল্লাহ আলাই মিশরের মধ্যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছিলেন না? কি বলেন, চান নাই? উনি হাফেজে কোরআন ছিলেন, সৎ শাসক ছিলেন, কিন্তু তিনি তো ক্ষমতা থাকতে পারেন নাই। তাকে তো চরম ভাবে তাকে একদিক থেকে তো ক্ষমতা থেকে নামানো হয়েছে, আবার তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কারণ যারা গণতন্ত্রের রক্ষক নিজেকে মনে করে তারা কখনোই মানবে না যে কেউ গণতন্ত্রের নামে ইসলামকে নিয়ে আসুক।
কারণ এই গণতন্ত্রের মূল ফিলোসফি ইসলামের বিরুদ্ধে। এবং 18 শতাব্দীতে যে গণতন্ত্র নতুন করে পুনর্জাগরণ হয়েছে, এটা এই ভিত্তিতেই হয়েছে যে খিলাফতকে নিশ্চিহ্ন করতে হবে। এবং এর ভিত্তিতেই আমরা দেখতে পাই যে ওসমানীয় সাম্রাজ্যের খিলাফার পতন হয়েছিল। এগুলো হলো খিলাফা এবং গণতন্ত্রের বাস্তবতা। এজন্য উলামায়ে কেরাম এবং সব ইমাম এই ব্যাপারে একমত যে প্রত্যেকটা মুসলমানের উপর খিলাফা তথা শরীয়ত বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করা, শরীয়ত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। এটা সব ইমাম একমত। কিন্তু যেহেতু আমাদের বর্তমান রাষ্ট্রে আমরা পারতেছি না, এই জন্য আমরা সার্ভাইভাল হিসেবে আমরা গণতন্ত্রের সাথে সাময়িক সম্পর্ক স্থাপন করব। আর এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমার আপনার ঈমান বিশ্বাস এটাই হতে হবে যে আমাদের মূলতন্ত্র হলো খিলাফা তথা শরীয়ত, আল্লাহর জমিনে আল্লাহর বিধান। কিন্তু যেহেতু আমাদের হাত বাঁধা পা বাঁধা, তো আমরা বাধ্য হয়ে গণতন্ত্রের সাথে সাময়িক সখ্যতা করতেছি। আর এই সাময়িক সখ্যতা করতে গিয়েও আমার আপনার ইনসাফ বজায় রাখতে হবে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে একদিকে যেমন আপনি ভোট না দেওয়া এটাও অনুচিত। এখন যদি আপনি মনে করেন যেহেতু গণতন্ত্র জায়েজ নেই, হারাম, তা আমি ভোটই দিব না, তো উলামায়ে কেরামগণ বলেন যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এখন যদি যারা ধর্মপ্রাণ মুসলমান, ধরেন 2 কোটি সংখ্যা, তারা যদি ভোট দেওয়া থেকে বিরত রাখে, তাহলে এই 2 কোটির স্থলে যারা খারাপ তারা কি করবে? তারা ওই জায়গাটাকে দখল করে নিবে, ক্ষমতার ওই জায়গাটা ঠিক তারা গ্রহণ করে নিবে। পরবর্তীতে দেখা যাবে মসজিদের মধ্যে পাবন্দি আসবে, মাদ্রাসায় পাবন্দি আসবে, দ্বীনি মজলিসগুলোতে পাবন্দি আসবে। আমাদের রাষ্ট্রীয় যে অধিকারগুলা দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সবগুলাতে বাধা আসবে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন যেহেতু এটা সার্ভাইভাল প্রজেক্ট, এখানে আপনাকে ভোট দিতে হবে। এখন ভোট কাকে দিবেন? এটাই হলো মূল ইনসাফের জায়গা। আপনি ভোট দেওয়ার সময় অবশ্যই ঠিক তাকে ভোট দিবেন যাকে ভোট দিলে রাষ্ট্রের সম্পদ সংরক্ষিত থাকবে, যাকে ভোট দিলে আপনার এলাকার মানুষ নিশ্চিন্তায় থাকতে পারবে, যাকে ভোট দিলে ভবিষ্যতে ইসলামের জন্য উপকার হবে, ইসলামের জন্য সহযোগিতা পাইবেন, তাকে ভোট দিবেন। কিন্তু এমন কাউকে ভোট দিলেন যে আপনার বাপ চাচা ভোট দিচ্ছে, অমুক তো আপনিও ভোট দিচ্ছেন, এখন যদি সে ক্ষমতায় আসে, আসার পর যদি চুরি শুরু করে, ওই চুরির একটা ভাগ আপনার আমলনামায় আসবে। ওই চুরির ভাগ আসবেই, এটা স্বাভাবিক। আবার সে যদি জুলুম করে যে আমাকে যারা ভোট দেয় নাই তাদেরকে ঘর ছাড়া করো, এটা তো আমাদের রাষ্ট্রের কি একটা প্র্যাকটিক্যাল বিষয় যে আমাকে যারা ভোট দিচ্ছে না, নির্বাচনে আমার পক্ষে যারা ওয়ার্ক করছে না, তো ক্ষমতা যাওয়ার পরে প্রথম টার্গেট থাকে তারা। যত পকেট চুরির মামলা, যত আগুনের মামলা, সব জায়গায় নিয়ে এদেরকে ঢুকে এসে এদেরকে সাইজ করো, ভবিষ্যতে আমার পক্ষে থাকবে না। না, এমনটা যেন না হয়। আমাদের প্রত্যেককেই সজাগ থেকে এমন মানুষকে নির্বাচিত করতে হবে যার কাছে আমার রাষ্ট্র নিরাপদ, যে চুরি করবে না, যে আমার জনগণের কথা মাথায় রাখবে, যে ইসলামের কথা মাথায় রাখবে। আলহামদুলিল্লাহ, এই সময়টাকে কেন্দ্র করে উলামায়ে কেরামের সাথে কয়েকজন এমপি প্রার্থীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমরা বারবার তাদেরকে এই দাবিগুলা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা তো ক্ষমতায় যাবেন। এক জামানায় দিনিয়াত ছিল 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পাঠ্যবস্তু, মনে আছে কিনা আপনাদের? দিনিয়াত। আজকাল অনেক বাবা চাচা কোরআন জানে কিভাবে? ওই যে স্কুলে দিনিয়াত পড়ছে। মাসালা জানে কিভাবে? ওই যে স্কুলে দিনিয়াত পড়াইছিল সেখান থেকে। আমরা দাবি করেছি যে আপনারা যারাই ক্ষমতায় আসেন সর্বপ্রথম এই চেষ্টাটা করবেন যেন প্রাইমারি লেভেলে দিনিয়াত অন্তর্ভুক্ত করা যায়, কোরআন শিক্ষাটা যেন বাধ্যতামূলক করা হয়। 3 নাম্বার, সবাই তো ওয়াদা দেয় যে কোরআন হাদিস বিরোধী কোনো কি হবে না, আইন হবে না। শুধু ওয়াদা দিলে চলবে না, এটাকে একটা নতুন আইনের রূপ দিতে হবে যে ভবিষ্যতেও যদি কেউ ক্ষমতায় আসলে, ভবিষ্যতেও যদি কেউ রাষ্ট্রযন্ত্রের মধ্যে আসে, সে যেন এই ইসলাম এবং মুসলমানদের ইমানের জায়গা, আকীদার জায়গায় যেন হাত না দেয়। এই দাবিগুলো আমরা করেছি।
এই দাবিগুলো আপনারাও করবেন, এগুলো আমাদের সবার জন্য জরুরি। কারণ আমরা জানি ঘুরে ফিরে আমরা আজ পর্যন্ত এই যে 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত ঘুরে ফিরে শেষমেশ জনতাই নিষ্পেষিত। আচ্ছা বলেন, যতজন মারা যায় এই যে আন্দোলনে মারা যায়, জনগণ মারা যায় না কোনো এমপি মন্ত্রী মারা যায়? কথা বলেন না, মারা যায় তো জনগণ, মারা যায় শেষমেশ জনগণ। আচ্ছা বড় লোক হয় কে? ক্ষমতায় যারাই যায় তারাই ধনী হয়, তাদেরই টাকার পাহাড় গড়ে। কিন্তু আমার যে জনতা, তাদের ভাগ্য সেই যে মাটিতে পড়ে আছে, এখনো মাটিতে পড়ে আছে। আমার কৃষক, সে যে এখনো মাটিতে পড়ে আছে, তার তো কোনো উন্নতি নাই। সে সারা বৎসর কষ্ট করে ফসল ফলায়, ফসল ফলানোর পরে সিন্ডিকেটের কাছে তার সারা বৎসরের পরিশ্রম মাটি হয়ে যায়। কেন? আপনারা তো রাষ্ট্রে আছেন, আপনার রাষ্ট্র তো তাদের পিঠের উপর ভর করে চলে, আপনি কেন তাদের দিকে তাকাবেন না? আমাদের প্রথম নজর থাকে কোথায় ফ্লাইওভার হবে, কোথায় বড় সেতু হবে, কোথায় বিমানবন্দর হবে, এগুলা পরের বিষয়, এগুলা পরে করেন। আগে আমার হতভাগ্য যে জনগণ আছে, হত দরিদ্র যে জনগণ আছে, তাদের দিকে তাকান। অতএব যদি আপনি এদের দিকে তাকান, তবে আমরা আপনাকে ভোট দিব। আমাদের প্রত্যেকের জায়গাটা যেন ঠিক এই জায়গায় থাকে ইনশাআল্লাহ। রাজি আছি না? আমি আবারও বলতেছি, আজকের এই সময়ে অনেক ইমাম এখানে বসে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে না। হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, বা কারো পক্ষে আছেন, কাউকে ভালো লাগে সেটা উগরাই দিবে। আমি আবারও ক্লিয়ার করতেছি, কোন দলকে আমার ভালো লাগে না, কোন দলের পক্ষেও আমি নাই। হ্যাঁ, মনে মনে একটা থাকতে পারে, কিন্তু আমি আপনাদের সবাইকে নিয়ে এটাই চাই যে আমাদের আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর এটা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, 100% না হোক, অল্প হলেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, বিশেষ করে আমাদের ঈমানকে পরিপূর্ণ হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।